নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আমি খুব সহজে এবং ঘরে যা থাকে তাই দিয়ে আমি একটা একদম সহজে লাল শাক দিয়ে এবং পোস্ত ছড়িয়ে, গোটা পোস্ত বেটে না, পোস্ত ছড়িয়ে আর ভাজা বাদাম ছড়িয়ে একটা রেসিপি দিচ্ছি। প্রথমে আমি 500 লাল শাককে কুচিয়ে নিয়ে কাঁচা লঙ্কা তার মধ্যে 3টে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কিছু ফোড়ন দেওয়া যাবে না, কারণ পোস্ত দিয়ে কিছু করলে যেটা ফোড়ন দেয় সেই ফোড়নটা পোস্তটা টেনে নেয়, পোস্তের গন্ধটা থাকে না, তাই কোনো ফোড়ন দিতে হবে না। এবার ওই তেল মধ্যে লঙ্কাটা ভাজা হলে আমি লাল শাকটা দিয়ে শুধু নুন দিতে হবে, হলুদ দিতে হবে না। নুনটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো, এর মধ্যে কোনো জল দেবেন না। চাপা দিয়ে রাখলে খানিকক্ষণ বাদে চাপাটা খুলে দিতে হবে, নাহলে শাকটা একদমই গলে যাবে। এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে ওই শাকের নিজের জলেই ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে এলে তখন ওই গোটা পোস্ত এবং ভাজা বাদামটা ছড়িয়ে দিতে হবে। যদি কাঁচা বাদাম থাকে আপনাদের কাছে, তেলে ভেজে নিতে পারেন এবং ছড়িয়ে এবার নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন। খুবই সুস্বাদু এই রেসিপি এবং আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। এবং এটা যেহেতু পেঁয়াজ রসুন আদা ছাড়া একদম, অনেক সময় ঠাকুরের ভোগেও দেওয়া যায় এই রেসিপিটা করে। এবং ঘরে এইসব জিনিস সকলেরই থাকে এবং যারা নিরামিষ খায় তাদের পক্ষে এই খাবারটা খুবই সহজে করে খাওয়া ভালো। গেস্ট আসলেও করা যায়। আপনারা করে খেয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি ভীষণই সুন্দর লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।